2015 2016 ব্যাক টু ব্যাক দুবার কোপা ফাইনাল হারার যন্ত্রণা শুধু লিওনেল মেসি নয়, ওভারঅল ওয়ার্ল্ডে আর্জেন্টিনার যত ভক্ত আছে আজকের পর সবারই আফসোসটা মুছে যাওয়ার কথা। কোপা আমেরিকা 2024-এ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। একটা বিউটিফুল ফেয়ারওয়েল পেল অ্যাঙ্গেল ডি মারিয়া, যার এটা ইন্টারন্যাশনাল জার্সি গায়ে শেষ ম্যাচ ছিল, এবং তার সাথে নিকোলাস ওটামেন্ডি এবং লিওনেল মেসি, যাদের হয়তো এটা আর্জেন্টিনার জার্সি গায়ে ইন্টারন্যাশনাল শেষ কোনো মেজর টুর্নামেন্ট ছিল। এই কোপা আমেরিকা ট্রফিটা আর্জেন্টিনার নিউ জেনারেশন অর্থাৎ ইয়ংদের দেওয়া একটা উপহার তাদেরকে। আর্জেন্টিনা ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়েছে। আসুন ম্যাচটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে এই হোস্ট নেশন ইউনাইটেড স্টেটকে নিয়ে কিছু কথা বলতে চাই। একে তো মাঠের দৈর্ঘ্যপ্রস্থ একদম ছোট, তাও আপনি যদি একটা ফাইনালের মতো মঞ্চে হাফ টাইমে 25 মিনিটের একটা ব্রেক দিয়ে একটা শো অর্গানাইজড করেন, তাহলে ফুটবলটাকে আপনি নষ্ট করেই ফেলছেন। ফুটবলটা বিজনেসে পরিণত হয়েছে, এখন ফুটবলটা লেস এনজয়েবল হয়েছে, যেমনটা মার্সেলো বিয়েলসা ইন্টারভিউতে বলেছিলেন। আপনি যেটা আজ এক্সপিরিয়েন্স করলেন, হ্যাঁ এটাই লাটিন ফুটবল, কোপা আমেরিকা এটাই তো আমরা চাই একটা ফুটবল ম্যাচ থেকে। সত্যি একজন ফুটবল ফ্যান হতে পেরে নিজেকে নিয়ে অনেক গর্ববোধ হয় যে দারুণ একটা স্পোর্টস আমি ফলো করি। ম্যাচটায় চলে আসি। কলম্বিয়া কোপা আমেরিকা 2024 শুরুর আগে একটা ভিডিওতে এই কলম্বিয়া টিমকে নিয়ে কথা বলেছিলাম। নেস্টর লোরেন্জোর ফুটবলটা অন দ্য ফিল্ডে যে কতটা এফেক্টিভ তা আজ শুধু নয়, কলম্বিয়া পুরো টুর্নামেন্ট জুড়েই বারবার আমাদেরকে বুঝিয়েছে। একে ইউএসের ফুটবল ফিল্ডগুলো ন্যাচারাল ফুটবল ফিল্ডের থেকে দৈর্ঘ্যপ্রস্থতে ছোট, সেটাই কলম্বিয়ার জন্য একটা মেজর সুবিধার দিক হয়েছে। এই কোপাতে যেভাবে তারা হাই প্রেসিং ফুটবল খেলেছে তা সত্যিই দর্শনীয়। শুধু হাই প্রেসিং না, আজ তারা দারুণ পজিশন রেখে ফুটবল খেলছিল। পুরো ম্যাচটায় টোটাল 56% বল নিজেদের পায়ে রেখেছে তারা। প্রপার বিল্ড আপ ফুটবল তারা আজ না খেললেও বারবার ভার্টিক্যাল অ্যাটাক করার চেষ্টা তারা করেছে, কিন্তু শুধু গোলটাই তারা পায়নি পুরো 120 মিনিট জুড়ে। ম্যাচটার একটি মাত্র ডিসাইডিং গোলটি এসেছে 112 মিনিটে আর্জেন্টিনার লাউটারো মার্টিনেজের পা থেকে। লিওনেল স্ক্যালোনি হ্যাটস অফ, আবারও প্রমাণ করলেন কেন তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ার্ল্ডের টপ কোচেসদের মধ্যে একজন। গোলটার ক্ষেত্রে তার 3টে সাবস্টিটিউশন পুরোপুরি ডিরেক্ট ইনভলভ ছিল। লিয়ান্দ্রো প্যারেদেস অসাধারণ একটা ট্যাকেল করেছেন, কলম্বিয়ার একটা কাউন্টার থামান, বলটা মার্টিনেজকে পাস দেন, মার্টিনেজ সেই বলটা আবার লিয়ান্দ্রো প্যারেদেসকে পাস দিয়ে একটা ইন বিহাইন্ড রান মেক করেন। প্যারেদেস বলটা জিওভানি লো সেলসোকে পাস দেন, আর জিওভানি লো সেলসো জাস্ট ওয়ান টাচে কলম্বিয়ার ডিফেন্সটা ভেদ করে দেন এবং লাউটারো মার্টিনেজ দারুণ এবং সিম্পল একটা ফিনিশ করে আসে। ম্যাচটা আর্জেন্টিনা জিতেছে এবং টুর্নামেন্টটাও আর্জেন্টিনা জিতেছে। ফুটবলে একটা ভালো অ্যাটাক পারে আপনাকে একটা ম্যাচ জেতাতে, এবং একটা ভালো ডিফেন্স পারে আপনাকে একটা টুর্নামেন্ট জেতাতে। সেটার আরও একটা ডেফিনেশন হলো এই আর্জেন্টিনা দল। আপনার মনে হতেই পারে আর্জেন্টিনা হয়তো আজকের ম্যাচটা খারাপ খেলেছে। হ্যাঁ, আমিও মানছি ম্যাচটায় আর্জেন্টিনা অফেন্সিভলি অনেক বেশি কিছু ক্রিয়েটিভ করতে পারিনি, কিন্তু ডিফেন্সিভ যে ডিসপ্লেটা তারা দিয়েছে এই ম্যাচটাতে, শুধু এই ম্যাচটাতে না পুরো টুর্নামেন্টটা জুড়ে, তা সত্যিই দেখার মতো ছিল এবং তা তাদেরকে টাইটেলের একটা যোগ্য দাবিদার বানায়। ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের যদি কথা বলি, তাহলে 3 জনের কথা আমি বারবারই বলবো, আগামীতেও বলবো, আগেও বলেছি, এখনও বলবো। এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ানো রোমেরো এবং লিসান্ড্রো মার্টিনেজ আজকে যেই পারফরমেন্সটা দিয়েছে তারা 3 জন মিলে, একা কাউকে বলছি না, একদম কম্প্যাক্ট ছিল তারা 3 জনে। লিসান্ড্রো মার্টিনেজ ফাইনাল যে একটা ব্লক করেছিলেন সেটাই আর্জেন্টিনার জন্য একটা মোমেন্টাম এনে দিয়েছে, আর সেখান থেকেই আর্জেন্টিনা ম্যাচটা বার করে এনেছে। তাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। আর্জেন্টিনা এই শেষ 4 বছরে 4টি ট্রফি জিতল এবং স্পেনের পর প্রথম টিম হিসাবে এই সেঞ্চুরিতে নাম লেখালো যে তারা পরপর 3টে মেজর টুর্নামেন্টই জিতেছে।